গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, তো মায়ের ওখানে যাব। তো কি করছি বলো তো, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চান টান করবো। আর ভেবেছিলাম বিকালে যাব, কিন্তু আমার হাজব্যান্ড বলছে না, আজকে তো শনিবার, বিকালে গেলে বাসে খুব ভিড় হবে, তাই জন্যই সকালেই বেরিয়ে পড়বো। সকালে বলতে হাজব্যান্ডের জন্য রান্না করেছি, তো যেতে যেতে আমার প্রায় 11টা বাজবে। তো এখনও চান করব, পুজো করব, অনেক কাজ আছে, সেগুলো সব করে নিয়ে তারপরে রেডি হব। আর আজকে ভয়েসটা আমি দিচ্ছি, এখন আছি মায়ের এখানে। তো এখানে এলে একটু সমস্যা হয়, কারণ রাস্তার ধারে বাড়ি, গাড়ি যাচ্ছে, মানুষের আশপাশ থেকে আওয়াজ আসছে, এটারই একটু সমস্যা হয়। আর এখানে দেখো সব সাজগোজ সব বার করে নিয়েছি, যেহেতু যাবো আমি। এরকমভাবে সাজগোজ নিয়ে যাই না, কিন্তু কালী পুজো বলে নিয়ে যাচ্ছি। তো এখানে দুটো কানের নিয়েছি, তো দেখি কোনটা পরবো। আর এটা তো একদমই পরা হয় না। মেয়েদিকে রেডি হয়ে গেছে চান করে, তো আমিও চান করে নিয়েছি, কিন্তু রেডি হয়নি। ব্যাগপত্র গুছিয়ে এই যে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমাদের লালবাড়ির দিকে। তো ওখান থেকেই ভাবছি গাড়িটা ধরবো রাস্তা পার হয়ে ব্রিজের তলা দিয়ে। আর সলভে যেতে হলে অনেকটা রাস্তা, অনেকটা হাঁটতে হবে। তো টোটো যখন দরকার তখন পাওয়া যায় না, তাই জন্য লালবাড়ি দিয়ে গাড়ি সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম। তো বাসে করে এসে আর এখন এই যে আমাদের ধুলোর বাঁধে টোটো ধরলাম। তো এখন টোটো করে যাচ্ছি। আর এদিকে রাস্তাটা না খুবই খারাপ, একদম রাস্তাটার অবস্থা খুব খারাপ। টোটোতে বসলেও এত গাড়ি নড়ে যে কি বলবো। তো এখন এই টোটো থেকে নেবে আর মায়েদের পাড়াতেই হেঁটে হেঁটে আর কি যাচ্ছি। এখান থেকে টোটো থেকে নেবে 5 মিনিট হয়তো হাঁটতে হয়। আর খুব গরমও হচ্ছিলো, রোদ্দুর উঠেছে। তো এখন একটু পাকার তলায় বসলাম, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো আমাদের হচ্ছে ঠান্ডার উপোস, মা ঠান্ডা পান্তা খেতে হবে। তো রাতে রান্না করে রেখেছিলো, সেটাই আমাদের দুপুরে খাওয়া হবে। মা ওদিকে পুজোর জোগাড় করছে, তো পুজো আরম্ভ হয়ে যাবে, পুজো দিতে যাবে, তো মা এদিকে জোগাড় করছে। আর এদিকে মেয়ের হাতে একটু মেহেন্দি করে দিচ্ছি। তো আমি যেহেতু মেহেন্দি করেছি, তো মেয়েও বায়না করছে, ওকে করে দিয়েছিলাম। একদিকটা করা হয়েছে, হাতের উল্টো দিকটা করা হয়নি, তো ওটাই আর কি করে দেবো। তো ওকে করে দিতে দিতে এদিকে কুট্টু বায়না করছিলো, তাই কুট্টুকেও একটু মেহেন্দি করে দিলাম হাতে। আর করে নিয়ে আর এই যে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, কারণ বাড়ি থেকে টিফিন করে আসিনি, খুব খিদে পেয়েছিলো। বাসের মধ্যে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনেছিলাম, কিন্তু চিড়ে ভাজাটা একদম বাজে খেতে, তো খাইনি, মাকে দিয়ে দিয়েছিলাম। তো খিদে পেয়েছে, মা এদিকে লঙ্কা তেল দিয়ে আলু সেদ্ধ মাখিয়েছে আর নিরামিষ তেলে ভাজা এনেছে, এই দিয়ে আর কি দুপুরে খাওয়াটা হবে। আর ওবেলা কী রান্না হবে না হবে সেই তোড়জোড়ও মা করে রেখেছে। তো সমস্ত ব্লগ তো যেটুকুটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবটা শেয়ার করতে পারছি না, ব্যস্তর মধ্যে আছি। এদিকে বাপি বানাচ্ছে কচুরি, আর বাইরে এখন কিন্তু হচ্ছে বৃষ্টি, ভালো মতোই বৃষ্টিটা হচ্ছে। তো সকাল থেকে রোদ্দুর করে করে এখন বৃষ্টিটা হচ্ছে, তাই জন্য সবাই ঘরের মধ্যে আছে। মা এদিকে বৃষ্টির মধ্যে রান্না করছিল। তারপরে হচ্ছে বাপি ওপরে প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি বৃষ্টিটা কীরকম পড়ছে। বাইরে বেরোনোই যাচ্ছে না, বেরোলেই ভিজে যাচ্ছি। আর আজকের কি বলবো, কালী পুজোটাই একদম বাজে ব্যাপার হয়ে গেল কালী পুজোর দিনটা। তো এই একটা দিনই বাপের বাড়ি এসে খুব আনন্দ করি এই কালী পুজোটাতেই। কিন্তু এই যে দেখতে পাচ্ছ সব মাটি ভিজে গেছে, এত বৃষ্টি পড়ছে। এদিকে বাপি আর কি রান্না বসিয়ে দিয়েছে। তো ওদিকে লুচি কচুরি পুর দিয়ে রেখে দিয়ে এদিকে রান্না বসিয়েছি। আর আমরা সবাই এই প্লাস্টিকের নিচে বসে আছি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। তো তারপরে রান্না বান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি। এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই যাবো। আর এই যে আমি এই হলুদ শাড়িটা পরে নিয়েছি দুর্গাপুজোর, যেটা আর কি আমার ননদ দিয়েছিল, সেটাই পরেছি। ওদিকে আমার ভাইয়ের বউ রেডি হচ্ছে। আর এই যে দেখো আমাদের এই কালী ঠাকুর। তো সারা রাত আমি জাগি এই পুজোটাতেই, সারা রাত আমি জাগি। কিন্তু আজকে এখন ঠিক নেই কী হবে, কারণ বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ইচ্ছা একদম এনার্জিটা একদম কী বলবো নষ্ট হয়ে গেছে। এই পুজোটাতে আমি ভীষণ আনন্দ করি, ভীষণ আনন্দ করি, সারা রাত্রি জেগে নাচানাচি করি। কিন্তু আজকে সেইভাবে আনন্দই হচ্ছে না, কারণ বৃষ্টিটা হয়ে সব কিছু একদম সমস্ত ঘেটে গেছে। আর সবাইকে আমার হাজব্যান্ড আইসক্রিম কিনে দিল, সবাই আইসক্রিম খাচ্ছে। আমার আবার আইসক্রিমটা খুব একটা পছন্দ না, তাই খাইনি আর কি। আর এদিকে সব আর কি নাচানাচি চলছে, তো আমরাও নাচানাচি করি। কিন্তু এখন এইসবে এলাম, একটু বসলাম। আর দেখতে পাচ্ছ তো বৃষ্টি হচ্ছে বলে বাইরেটাও খুব ফাঁকা হয়ে গেছে। এখন প্রায় বাজে 12:30 1টার মতো বাজে, তাই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। যেই পরিমাণে ভিড় হয় সেই পরিমাণে ভিড়টা হয়নি এই বছর, বৃষ্টি হচ্ছে বলে। আর এদিকে কুট্টু কিন্তু অনেক রাত অবধি জেগে আছে। এখন বললাম তো ওই 12:30 নয়, প্রায় 2টোর মতো বাজতে যায়। আমরা বাড়ি এসেছিলাম 3টের দিক করে, বাড়ি চলে এসেছিলাম।
এখানে একটু চেয়ারের মধ্যে বসেছিলাম, বসে দাঁড়িয়ে ঘুরে ঠাকুর দেখে মেলা থেকে একটু টুকিটাকি জিনিস কিনে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডাও ভাব জানো তো মেয়েকে ওই জন্য ফুলাতা জামা পরিয়ে বার করেছি। আর এদিকে দেখো বললাম তো 3টের দিক করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে মেয়ে আমি শুয়ে পড়লাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। তো ঘুম থেকে উঠে চা খেলাম, চা খেয়ে আর এই যে রান্নাবান্না হবে, পেঁয়াজ আলু টমেটো রসুন সব ছাড়িয়ে রেখেছি। মা গেছে বাজারে, যেহেতু আমার হাজব্যান্ড নেই, হাজব্যান্ড থাকলেও বাজার করে দেয়। হাজব্যান্ড এসেছিলো শনিবার রাত্রিরে, আবার আজকে রবিবার, মানে রবিবার সকালেও চলে গেছে, আবার হয়তো সন্ধ্যের দিকে আসবে। তো ও থাকলে ওই বাজার দোকানটা করে, যেহেতু ও নেই তাই বাজারে যাচ্ছে, মা গেছে। আর এদিকে হচ্ছে কুট্টু লেখাপড়া করছে, সকালের টিফিন খেতে খেতে লেখাপড়া করছে। মা বাজার করে চলে এসছে, এখন হচ্ছে রান্নার জন্যে তোড়জোড় করবো। আমি তো কিছুটা কেটে রেখেছি, এখনও কিছুটা কাটাকুটি করতে বাকি আছে। আজকে মাংস হবে, কালকে যেহেতু সব লুচি নিরামিষ খাওয়া হয়েছে তাই আজকে আর কি মাংস হবে। আর মাংস হওয়ার জন্যে মা ওদিকে তোড়জোড় করছে। তার আগে মাকে বললাম যে টিফিনের জোগাড়টা আগে করো, খুব খিদে পেয়েছে সকালে। এখন বাজে প্রায় 10টা, 10:30টার মতো বাজে, এখনও টিফিন করা হয়নি। মায়ের এখানে এলে একটু বেলাই হয়, আসলে মা সমস্ত ঘরের কাজকর্ম তো একাই করে। সকালে ওই ভোরবেলা 4:30, 3টে উঠে পড়ে, উঠে সমস্ত ঘরের কাজকর্ম মা একাই করে। আর আমাদের এখানে জলের সমস্যা খুব, অনেক দূরে ঘাট, তো সেখান থেকেই সমস্ত জলের কাজগুলো করতে হয়, তাই লেট হয়ে যায়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তো তোমাদের সঙ্গে এই 2 দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করছি। তোমাদের তো আগেও বলেছি যে একদিনের ব্লগ এক এক দিনে শেয়ার করতে পারবো না, কারণ মায়ের বাড়ি গিয়ে সেরকম কোনো কাজকর্ম আমি করি না, তাই 2 দিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি। এখন এই বললাম টিফিন করে নিয়ে আর বিছানাটা পড়েই ছিল, মা আর কি বলছিল থাক তোকে গোছাতে হবে না, আমি গুছিয়ে নেবো। আমি ভাবলাম যে আমি বসেই তো থাকবো, তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই, তুমি ওদিকের কাজগুলো করো। তো বিছানা গোছাচ্ছিলাম, তো মাসিমণি মেয়েও ছিল, তো ওকে শুধু বললাম যে আজকে মানে বিছানাটা, যেহেতু নিচে একটা বিছানা হয়েছিল অনেক কিছু বেচাতে হয়েছিল, তো গোছাতেই মানে কী বলবো 8 ঘন্টা সময় লেগে গেছে, তাই দুজনে মিলে বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে চাদরগুলো গোছাচ্ছে, আমি এদিকে বিছানাটা গোছাচ্ছি। মাসিমণিরা প্রতি বছর আসে না, তো এই বছরই এলো। তো আমার দেখায় এই বছরই কালী পুজো দেখতে এলো। আমার পিসিমণিরা সবাই আসে বলে তাই মাসিমণিদেরকে বলা হয় না, তো এই বছর প্রথম এসছে আর কি। তো থাকবে এখন, তো থাকতে চায় না, এলে চলে যায়, খুব একটা থাকতে চায় না। তো আমি এলেই ওকে ফোন করে ডাকি, যায় না, একা ভালো লাগছে না, তাই ও আসে। আর আমি যতদিন থাকি, তো আজকে থাকবো, কালকেও থাকবো, ওকেও চেষ্টা করবো মানে রাখার। থাকতে চায় না ওর জামাইবাবু, আমি অনেক করে বলে ওকে রাখি। তো দেখি সন্ধেবেলা আবার কী রান্নাবান্না হয়, এবেলা তো মাংস হবে, ওবেলা আবার কী রান্নাবান্না হবে, সেই সব বাজার দোকান করব। আর তারপরে হচ্ছে সন্ধেবেলা একটু বেরোবো, সন্ধেবেলা বলতে বিকালের দিকে বেরোবো। আমার তো মানে ভিডিও করার জন্য স্ট্যান্ডটা যে আছে ওটা খুবই ছোট, একটা আমার স্ট্যান্ডের দরকার। তো আমাদের ওখানে সেরকম পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো বাংলা মার্কেটে যেতে হবে। তো ভাবছি আমি যেখান থেকে আর কি স্ট্যান্ড কিনেছিলাম সেখানেই যাব একবার ভাইয়ের সঙ্গে বিকালে। তো বিকালে হাজব্যান্ড আসবে, ও ওইখান থেকে আসবে, আমরা এদিক দিয়ে যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। আর এই যে দেখো নিচেও কিন্তু এইভাবে বিছানা করতে হয়, যেহেতু মাটি নিচেটা, আর খুব না মানে ভিজে যায়, যা নিচে পাতা থাকে সব ভিজে যায়। তো মাটিটা তো ভিজে ভিজে থাকে, তাই সমস্ত যা নিচে পাতা ছিল সব ভিজে গিয়েছিলো। তো এইটা একটু শুকনো আছে, কিন্তু নিচে চাদর, তারপরে কাপড়, প্লাস্টিক এগুলো পাতা ছিল সব ভিজে গেছে, রস উঠেছিল আর কি, নিচ থেকে এরকম ড্যাম্প ওঠে। আর বৃষ্টি হলে তো আমার মায়ের ঘর পুরো একদম ভেসে যায়, ছাদ আঁটা ঘর হলে কি আর বৃষ্টি হলে সবই ভিজে যায়। আর এই মাদুরি পত্র সব একদম ভিজে ভিজে হয়ে গেছে। মাকে বলছিলাম যে একটু রোদ্দুরে দিয়ে দেবে, নইলে পাততে পারবে না। তো আজকেও তো আবার নিচে পাতবে, তো সবাই এলে আগে আমাদের সমস্যা হতো, একটা যেহেতু ঘর ছিল, লোকজন এলে খুব সমস্যা হতো শোয়ার, এখন সমস্যা হয় না শোয়ার, কিন্তু এই যে মাটিটা ভিজে, তো নিচ থেকে একদম জল জল মানে ওঠে, যা কিছু পাতা সব ভিজে যায়, তাই মোটা করে বিছানা করতে হয়। শীতকালে তো খুবই ঠান্ডা আমার মায়ের এখানে, শীতকালে আমার একদম আসতে ইচ্ছা করে না। তো আমাদের ওখানে ঠান্ডাটা আর কি অতটা বেশি না, কিন্তু মায়েদের এখানে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে, তো ঠান্ডা গায়ে মানে সহ্য করা যায় না, এত পরিমাণে ঠান্ডা পড়ে।
তো ওদিকে রান্নাবান্না হচ্ছে, আমি এদিকটা ঘর দালানটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি। ঘরও গাছালো থাকলে দেখতে একদম ভালো লাগে না, তাই এখানেও টুকটাক কাজ করার চেষ্টা করি। বাড়িতে তো আমাকে করতে হয়, এখানে খুব একটা করতে হয় না, মা সমস্তটা করে নেয়। কিন্তু আজকে যেহেতু লোকজন বাড়িতে আছে, রান্নাবান্নার অনেক ঝামেলা আছে, তাই জন্যে মা ওদিকে রান্নাবান্নার মানে করছে, তোড়জোড় করছে। আমি অনেকটা জোগাড় করে দিয়ে এসেছি, আর কিছুটা মা করছে। আজকে ওই মাংস হবে আর হচ্ছে একটা শাক চচ্চড়ি হবে, আর বেশি কিছু করতে বারণ করেছি, রাত জাগা আছে। বেশি কিছু করলে আর কি মানে কি বলবো, খাবার ঠিকঠাক হজম হবে না, যেহেতু রাত জাগা আছে। কালকে তো বললাম শুতে শুতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। তো আজকে এই রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়ে একটু ঘুমাবার। দেখতে পাচ্ছ তো বাইরে থেকে এত আওয়াজ আসছে, তো কখন আমি ভয়েসটা দেবো বলে, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। রাস্তার ধারে বাড়ি হলে এই একটা সমস্যা হয়, ভয়েস দিতে পারি না। মায়ের এখানে এলে ভয়েস তো দিতে পারি না, তার উপর ভয়েসটা যদিও দেওয়া হয় তো ভিডিওটা পোস্ট করতে পারি না। এত নেটের সমস্যা, এত নেটের সমস্যা, মানে ঘরের মধ্যে দিয়ে ভিডিও পোস্ট করা যায় না, আমাকে সেই মাঠের ধারে যেতে হয়। ওই যখন আসি কী করি বলো তো, ভাইকে দিয়ে ফোনটা আর কি পাঠিয়ে দিই সেই মাঠের ধারে, ভাই বসে থাকে আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে ভিডিওটা পোস্ট হয়। আর এখন এই যে ভাইয়ের সঙ্গে বিকেলবেলা বেরিয়ে পড়েছি, ভাই আর কি গাড়ি নিয়ে যাচ্ছে আমাকে। তো এখন যাব রানিহাটিতে, ওই যে বললাম স্ট্যান্ড কিনতে যাব। তারপরে হচ্ছে কালকের জন্য কি রান্না হবে না হবে সেই বাজারটাও একবারে করে আনবো। কালকে হয়তো রান্না হবে মাটন রান্না হবে, আজকে মুরগির মাংস হয়েছিল, কালকে মাটন হবে। আমি মাটন খাইনি, আমাদের জন্য আর কি মাছ হবে, আর বাড়ির সবার জন্যে আর কি মাটন রান্না হবে। তারপরে একটু টুকটাক কেনাকাটা করব, দেখি বাজারের দিকে যাই কি পাওয়া যায়। এই জায়গাটা এত সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো এখানে একটা মন্দির হচ্ছে, এই জায়গাটা একটা শ্মশান, তো তাই জন্য শ্মশানের কাছে এই মন্দিরটা হচ্ছে। আর চারিদিকে আর কি ফ্যাক্টরি হয়ে গেছে। তো এখানে আগে চাষ হতো, ধান চাষ হতো, কিন্তু এখন এই যে সব দেখতে পাচ্ছ চারিদিকে ফ্যাক্টরি হয়ে গেছে, তাই আর চাষবাস হয় না। এই জায়গাটা বিকালবেলাটা ঘুরতে এলে দারুণ লাগবে, খুব সুন্দর জায়গাটা। তো এসে রানিহাটি এসে একটু চা খেলাম, চা খেয়ে এখন চলে এসেছি স্মার্ট পয়েন্টে। তো এখান থেকে কিছু কেনাকাটা করব। তো ম্যাগিগুলো দেখছিলাম, কিন্তু খুব বড়, এত বড় নেব না। আর এখানে না সমস্ত জিনিসের এত দাম যে কি বলবো, জিএসটি কাটা হয় তো, তাই জন্য এত জিনিসের দাম। তো তাও এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন মেয়ের ব্রাশ নিয়েছি, তারপরে হচ্ছে নিয়েছি কি বলে ওটাকে আর কি, আলুর একটা কি বলে আমার ঠিক খেয়াল মনে পড়ছে না, কি ফিশ, যাই হোক কী একটা বলে, ফিশ ফিঙ্গার না, ওই আলু দিয়ে যে চিপসটা বানানো হয় ওটা আর কি, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো ওটা আমাদের প্রায়, আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে বলে প্রায় আনা হয়। তো ওটা নিয়েছে 1 প্যাকেট। আর হচ্ছে কি নিলাম, ওই বললাম এর জন্য ব্রাশ নিয়েছি, আর নিয়েছি একটা চকলেট, একটা না 2টো চকলেট। এই ওডোনিলের এগুলো রুম স্প্রেগুলো দেখছিলাম, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি, তো স্মেলগুলো একদম ভালো নয়, তাই জন্যে নিলাম না। আর কি নেব বলো তো, এখানে জিনিসের খুব দাম, তাই কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে সমস্তটাই পাওয়া যায়, বডি স্প্রে, তারপরে ক্রিম, তেল, শ্যাম্পু, তারপরে চাল, পেঁয়াজ, রসুন, ফল, সমস্তটাই পাওয়া যায়। তো ওই যে বললাম দাম বলে আমি কিছু নিলাম না এখান থেকে। এখানে ভাই আর কি হরলিক্সটা দেখছিল, তো দামটা আর কি দেখছিল, তো আমি ওকে বললাম যে ওষুধের দোকান থেকে নিলে হয়তো একটু কম হবে, তাই জন্য এখানে দেখেও রেখে দিলাম। ভেবেছিলাম কুট্টুর জন্য নেব, কিন্তু কুট্টুর জন্য হরলিক্স নিইনি, কিন্তু কয়েকটা জামা কাপড় ওর জন্য কেনা হয়েছে, গরম পড়ছে বলে ওর জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে যাব আর কি। আর বললাম তো স্ট্যান্ড কিনবো, তারপরে মাটন কিনবো, এগুলো বাকি আছে, তো এগুলো আর কি বাজার থেকে কিনবো। এখানে এই যে চকলেট নিচ্ছিলাম, কিন্তু এই চকলেটগুলো দেখছিলাম খারাপ হয়ে গেছে, তাই জন্য আবার অন্য জায়গা থেকে নিলাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।